আচ্ছা, ফাহিম ফাইসাল আপনি প্রশ্ন করেছেন অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা। এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না, এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না। ফল ছেঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয়, বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন। আহমেদ মেহেদি হাসান জানতে চেয়েছেন, আনঅফিসিয়াল মোবাইল সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, এরকম মোবাইল ক্রয় করলে গুনাহ হবে কিনা। বা মেহেদি হাসান, এরকম মোবাইল ক্রয় করলে সেটি আপনার জন্য হারাম হবে না, তবে সন্দেহাতীতভাবে আপনি যদি জানতে পারেন এবং এটা যদি নিশ্চিত হওয়ার উপায় থাকে যে মোবাইলটি আনঅফিসিয়াল, এটা সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই মোবাইল না কিনে আপনার যে সমস্ত মোবাইলগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে আনা হয়েছে সেগুলো কিনা উত্তম। এই কারণে যে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে মোবাইল এনে থাকেন তাদেরকে এর জন্য অবশ্যই অনেকগুলো বা একাধিক মিথ্যা কথা তাদেরকে বলতে হয়, প্রতারণা করতে হয়। তো আপনি কেমন যেন তার সেই কাজের সহযোগী বা সহকারী হয়ে গেলেন, আর সেই সাথে আপনার ফাঁকি দেওয়ার মতো একটি কাজকে আপনি কেমন যেন প্রমোট করলেন। এইসব জায়গা থেকে এটা ব্যবহার করা অনুচিত, কিন্তু এটি হারাম হবে না। যেমন কেউ যদি চোরাই মোবাইল কিনেন তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে। আপনি জানেন যে এখানে সব চোরাই মাল বিক্রি করা হয়, কারো না কারোর কাছ থেকে চুরি করে এনে সেটা এখানে বিক্রি করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যিনি বিক্রি করছেন তিনি এটার মালিকই নন। অতএব তার কাছ থেকে সেটি কেনা সম্পূর্ণরূপে গুনাহের কারণ হবে এবং হারাম হবে, সেটি ভিন্ন বিষয়।